ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে গুলশানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানা যায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় আটক হয়েছে তা জানা যায়নি। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে। তৌফিক-ই-ইলাহী 2009 সাল থেকে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী সহ 5 জনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। তাদের মধ্যে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আইনালও রয়েছেন। মেহেদী হাসান চৌধুরীর নামে ডিএমপি আদাবর থানায় ও রিয়াজ মাহমুদ আইনালের নামে গাজীপুরে বাসন থানায় 2টি পৃথক হত্যা মামলা রয়েছে। ভারতে যাওয়ার জন্য একটি প্রাইভেট কার ভাড়া করে আইনাল। খবর পেয়ে তল্লাশি শুরু করে ঝিনাইদহ পুলিশ। এক পর্যায়ে প্রাইভেট কার সহ আটককৃতদের থানায় নিয়ে আসার পর পরিচয় জানতে পারে পুলিশ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোর জয়ন্ত কুমার সিংহের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবির জয়ন্তর লাশ তার পরিবারের কাছে তুলে দেয়। এর আগে সোমবার ভোররাতে উপজেলার ধনতলা সীমান্তে 393 নম্বর পিলার এলাকা দিয়ে জয়ন্ত তার বাবার সহ 10 থেকে 12 জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জয়ন্ত গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। জয়ন্ত বালিয়াডাঙ্গি উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সীমান্তে গত 5 বছরে 1.5 শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ভারতীয় দূতাবাসে প্রতিবাদ চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সীমান্ত হত্যা ইস্যুটি এড়িয়ে গেলেও ভারতীয় হাই কমিশনার জানান, বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতোই থাকবে। ভারত কোনো প্রকল্প স্থগিত করেনি বলে জানান অর্থ উপদেষ্টা। 1 মাসে উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের লুণ্ঠিত সব অস্ত্র ও গোলাবারুদ। হালকা ও ভারী মিলে 5,829টির মধ্যে প্রায় 2,000 অস্ত্রের হদিস নেই এখনও। লুটে নেওয়া 6 লাখ গোলাবারুদের মধ্যে প্রায় অর্ধেকই জমা পড়েনি। এসব অস্ত্র ও গুলি জমা না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তবে যৌথ বাহিনীর অভিযানে দ্রুত এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সম্ভব বলে আশা করছে পুলিশ সদর দপ্তর। বাংলাদেশ থেকে পাচার করা অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ ও ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি এবং টিআইইউএস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনকে দেয়া চিঠিতে এই অনুরোধ জানানো হয়। অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত এবং পাচার করা অর্থ ফেরত আনতে বাংলাদেশ সরকারকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে। এর আগে গত 30 আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফ্রিজ ও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেয় টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। এছাড়া সুইজারল্যান্ড, ইইউভুক্ত দেশ অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে একই চিঠি পাঠানো হয়েছে। আক্রমণ আর পাল্টা আক্রমণের জমজমাট এক নির্বাচনী বিতর্ক দেখল বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মূল 2 প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে মুখোমুখি হন। এটি ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক আর কমলার প্রথম, তবে দুজনে একসাথে প্রথম। ফিলাডেলফিয়ায় আয়োজিত এই বিতর্ক চলে প্রায় 1.5 ঘন্টা ধরে। আয়োজন করে মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ।